আসসালামু আলাইকুম। অনেক অভিভাবক বলেন তার সন্তান ভালো ছাত্র না, ভালো ছেলেদের সাথে চলাফেরা করে না, উচ্ছৃঙ্খল হয়ে গেছে, অথবা অমুকের সন্তান উচ্ছৃঙ্খল হয়ে গেছে। আসলে সন্তান যখন উচ্ছৃঙ্খল হয়, দায় শুধু তার নিজের নয়। শিশুর প্রথম বিদ্যালয় হচ্ছে তার পরিবার, আর প্রথম শিক্ষক হলো বাবা মা। যেখানে সময় নেই, ভালোবাসা নেই, মনোযোগ নেই, সেখানে সন্তান কিভাবে মানুষ হবে? সন্তান কিভাবে শিখবে ন্যায় অন্যায়ের পার্থক্য? অতিরিক্ত শাসন কিংবা অবাধ স্বাধীনতা, দুটোই ক্ষতিকর। যত্ন, কথা, নজরদারি, এই তিনটি হলো সন্তানের নৈতিক ভিত্তি গঠনের মূল চাবিকাঠি। সন্তান যদি পথভ্রষ্ট হয়, নিজেকে প্রশ্ন করুন, আমি কি তার পাশে ছিলাম? পরিবারই করতে পারে একটি সৎ ও সুশৃঙ্খল প্রজন্ম। সন্তানকে সময় দিন, সে কি করে, কার সাথে মিশে, কোথায় যায়, এগুলো খোঁজখবর রাখুন। শিক্ষক আপনি এবং আপনার সন্তান, তিনজনের মধ্যে সেতুবন্ধন তৈরি করুন। শুধুমাত্র অর্থ নয়, সন্তানকে সময় দেওয়া এক ধরনের বিনিয়োগ, যার রিটার্ন একদিন অবশ্যই পাবেন। আপনার সন্তানকে ধর্মীয় অনুশাসন মেনে চলতে সহায়তা করুন, নৈতিকতা ও মূল্যবোধের শিক্ষা দিন। ভালো ছাত্র নয়, আপনার সন্তানকে ভালো মানুষ হিসেবে গড়ে তুলুন। তাহলে আপনার করা বিনিয়োগ থেকে অবশ্যই রিটার্ন পাবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।